আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আওয়াজ পাওয়া যায় না তো, খুব মুশকিল তো হবে আজকে। এটা জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলে ভয় নাই, একটুকু চিন্তা নাই। একটা কথা হলো, যদি তোমরা মুমিন হতে পারো, তাতানাজ্জাল আমার রবের পক্ষ থেকে তোমাদের জন্যে ফেরেশতা নাজিল হয়ে যাবে। বদরে, উহুদে, খন্দকে, হুদায়বিয়ায় যেমনি ভাবে কোরআনে কারিমের জন্যে, সৈন্যদের জন্যে যেমনি আল্লাহ তাআলা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন, ঠিক তেমনি একটু গভীর মনোযোগ দেওয়া লাগবে। 624 খ্রিস্টাব্দ বদরের প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানদের 14টা লাশ পড়ে গেল। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ডোন্ট বি স্যাড, ডোন্ট বি অ্যাফ্রেড, ইউ উইল বি ভিক্টোরিয়াস। বান্দা আয় আয় আয়, বান্দা ভয় নাই, কোনো চিন্তা নাই। যদি তোমরা মুমিন হতে পারো, আমি আল্লাহ পাক তোমাদেরকে বিজয় দিয়া দিব। একটু গভীর মনোযোগ দেওয়া লাগবে। ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, অ্যাটেনশন প্লিজ। বদরের মাঠে যুদ্ধ শুরু হয়ে গেল। যখন 14টি লাশ পড়ে গেল, আল্লাহর দিকে, আসমানের দিকে নবীজি দুটি হাত তুলে দোয়া করছেন, আল্লাহ মাতা নাসরুল্লাহ, বলো বলো কখন আসবে তোমার সাহায্য এবং বিজয়। আল্লাহ পাক বলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ বলেন, এই তো আমার সাহায্য এবং বিজয় অতীব নিকটে। 17 বছরে তোমরা নির্যাতিত নিপীড়িত হয়েছ। অবশেষে কোরআনে কারিম বলে দিল, যারা নির্যাতিত নিপীড়িত বেশি হয়, আল্লাহ সেই জাতিকে সামনে ক্ষমতার মসনদে বসায়া দেয়। একটু মিলাই নেবার এবার দরকার। কোরআনে কারিমে এবার আয়াত নাজিল হয়ে গেল। বদর প্রান্তরে যুদ্ধ চলে। 14 জন যখন শহীদ হয়ে গেল মুসলমানদের, আল্লাহ পাক আয়াত নাজিল করলেন। কোরআনটা বলে, আল্লাহ সেজ দা হোলি কোরআন, ইস্তাস্তাগিসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। জোরে কন দেখি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যখন চতুর্দিক থেকে হামলা মামলা নির্যাতনের স্টেমরুলার চলে, ঠিক সেই মুহূর্তে আমি 1000 ফেরেশতা পাঠায়া দিলাম। পরিস্থিতি দেখলাম উদ্বিগ্ন। চতুর্দিক থেকে মুসলমানদের ভেতরে উৎকণ্ঠা, সবাই আতঙ্কিত হয়ে গেল। আমি আল্লাহ আরো 1000 পাঠালাম। দেন আমি তারপর রিপ্লাই আরো 1000 ফেরেশতা পাঠায়া দিলাম। লাস্ট অ্যান্ড ফাইনালি আরো মোট 2000 ফেরেশতা দিয়া, মোট 5000 ফেরেশতা পাঠায়া দিয়া মহান রব্বুল আলামিন মুসলমানদেরকে সহযোগিতা করেছিলেন। জিজ্ঞেস করতে চাই, ওই আল্লাহ আজও আছে না নাই? এখানে কে কোন দল করছিলেন আমি জানতে চাই না। নিরীহ আপনারা দলের কর্মী, হয়তো আপনার নেতা নেতৃবৃন্দ চাপ দিয়েছিল, একটু সুযোগ সুবিধার জন্য দল করেছিলেন। আমি আপনাদের বিরুদ্ধে বলবার জন্য আসিনি। কিন্তু আমার যে রাবেয়া বসরি খালা, আমাদের আলেম ওলামাদেরকে যিনি নির্যাতন করে ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দিয়েছেন, ভাই কথা বলে না। বিএনপির প্রখ্যাত বিখ্যাত রাজনীতিবিদ, প্রাণের মানুষ সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীকে জমিন থেকে বিদায় করে দিয়েছেন। আরে ভাই কথা বলে না কেন? আরে কি সোনার মানুষ ছিলেন। তিনি বলেছিলেন, জজ সাহেব
এই কথিত তথাকথিত ট্রাইব্যুনাল যেন থাকে, এবং যিনি আমাদেরকে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলাচ্ছে ওই রাবেয়া বসরি যেন এই ফাঁসির মঞ্চে ঝুলতে থাকে। আমি এসে আর নিম্ন ভাষা যাইতে চাই না, কারণ হলো এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত সবাই আমার এই মুহূর্তে শ্রোতা। কষ্ট দিয়ে কাউকে কথা বলতে চাইব না। ভাইরা আমার, বিগত 17টি বছর কেটে গেল, রাহাবারে ওই পাবনার মানুষটি, এরপরে পিরোজপুরের কলজার টুকরা বিশ্বনন্দিত আলেমে দিন। কেউ আপনারা আমাকে মাপকাঠিতে মাপবেন না, জামাত বা বিএনপি অন্য কোন পক্ষে বলতেছে। একটু আগে বিএনপির ভাইদের কথা বলেছি, সালাউদ্দিন কাদের স্মৃতিতে সাকা চৌধুরীর কথা বলেছি। ভাইরা আমার, কেউ মাইন্ড করা যাবে না, মাইন্ড করলে সাইন করা যাবে না। পিরোজপুরের সন্তান, জগৎ বিখ্যাত আলেম, এ যুগের নন্দিত বীর সেনানী, কোরআনের পাখি, যার বক্তব্য শুনলে মনে হয় যেন আল্লাহ তাআলার কোরআন নাজিল হতেছে। এই কোরআনের পাখিটি কে কোন দল করেন জানতে চাই না, কি চমৎকার করে বক্তব্য দিতেন। তিনি বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকতে চাই না, বরং ইসলামের জন্য লড়াই করে সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। তিনি যতগুলি উপমা দিয়ে কথা বলেছেন কোরআনের ময়দানে, আজ যেন হুবহু তাই মিলে যাচ্ছে। নিরীহ মানুষ, আপনাদের কথা বলছি না। তিনি বলেছিলেন, আলেমদেরকে মারো, জেলে ভরো, আমার সাকা চৌধুরীদেরকে ধরো, সময় একদিন আসবে এমন, ইন্দুরের গর্ত পাবা না পালাবার জন্যে। আল্লাহ তাআলা আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ তো কোরআন শরীফে বলেছেন সূরা 3-এর ভেতরে, তিনি কি বিচারক হিসেবে উত্তম বিচারক নয়? সময় এসেছে, খুব লম্বা সময় লাগে নাই, আল্লাহ রাব্বুল আমিন যেন মুসলমানদের জয় লাভ করে দিয়েছেন। এখন আর মাহফিলে অনুমতি লাগে না। লাগে? আরে কথা বলে না, লাগে? মাহফিলের অনুমতি লাগে না। আমি বিগত সনের জন্য আপনাদেরকে বারবার লজ্জা দিতে চাইব না। কলিজার ভাইয়ারা আমার, শুধু এতটুকুন বলছি, কোরআনের মাহফিলে আর অনুমতি লাগে না। তার মানে কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। ঠিক আছে না নাই? যারাই কোরআনের মাহফিলে বাধা দিতে চাইবে, জুতা পিঠে সোজা করে দিতে হবে। কথা বলে না, ঠিক কিনা? জমিন আল্লাহর, কথা চলবে আল্লাহর। আরে কথা বলেন না কেন? যদি বন্ধ করে দিতেই হয়, সাইবার ক্যাবগুলি বন্ধ করে দাও। যদি বন্ধ করে দিতেই হয়, যাত্রার প্যান্ডেলগুলি বন্ধ করে দাও। যদি বন্ধ করে দিতেই হয়, জুয়ার আড্ডাগুলি বন্ধ করে দাও। এই জমিন আল্লাহর, কথা চলবে আল্লাহর। কোন মরদের বেটা বেটির সাধ্য নাই আল্লাহর কোরআনের আওয়াজ বন্ধ করতে পারে। বদরে নাজিল হয়ে গেল ফেরেশতা কয় হাজার। মুশকিল তো তোমার শ্রোতারা, চিল্লায় কয় না, কয় হাজার? চিল্লায় কোন কয় হাজার? আরো জোরে। আপনারা আছেন তো? কে কে ঘুমাচ্ছেন হাত তোলেন। এই মিয়া সাহেবরা হাত তুলছো মানে? ঘুমাইলে কি হাত তোলা যায়? আচ্ছা, যুবক গুলা দেখি না, এই যুবকরা আসো না নাই? বাবাজিরা আপনারা হাত তুলেন না, শুধু যুবকরা হাত তোলো দেখি। আচ্ছা, হাত নামাও। বুড়া বাবাজিরাও হাত তুলছে, সাংঘাতিক ব্যাপার। যুবকরা এখন ওরা মাহফিলে কম আসতে চায়, ওরা পইরা আছে ওই যে বাদাম বাদাম, কাঁচা বাদাম লইয়া। কথা কয় না রে? যে সাদা সাদা, কালা কালা, ওই সব। হ্যাঁ, এমন অবস্থা এদের। চুলের কাটিং মারে, চতুর্দিক মারে কাটিং মাইরা, মাঝখানে রাখছে তালপট্টি দ্বীপ বানায়া। মেসি কাটিং, নেইমার কাটিং, রোনালদো কাটিং, আবার মাথার মধ্যে লিখে দেয় আই লাভ ইউ।